ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব নেয়ার পর শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। সেখানে ছিলেন সহকর্মী শওকত সাগর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন রাশেদ আবির। সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। শনিবার সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নগরবাসীর উদ্দেশ্যে তিনি একথা বলেন। তিনি জানান, বিগত সময়ের উচ্চাবিলাসী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমস্ত পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। এছাড়াও ডিএমপির 50টি থানার মধ্যে 22টি থানা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। বিগত সময়ের উচ্চাবিলাসী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল। ডিএমপি সহ সারা দেশে অনেক পুলিশ সদস্য আহত এবং নিহত হয়েছেন। প্রাণ ভয়ে আত্মগোপনে ছিলেন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যগণ। অনেক স্থানে আমাদের অবকাঠামো ধ্বংস হয়েছে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আন্দোলনের সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ যারা অস্ত্র ব্যবহার করেছে তাদের আইনের আওতায় আনা হবে। একটু সময় আমাদের, কিন্তু আমরা অবশ্যই প্রতিটা বিষয়ে প্রতিটা ক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে যে সর্বোচ্চ আমাদের পেশাদারদের সাথে বিষয়গুলোকে ডিল করার জন্য। লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার হয়েছে এগুলোতে, আবার ইলিগাল ফায়ারআর্মসের ব্যবহার হয়েছে। তো কাজেই চ্যালেঞ্জ আমাদের সামনে, অনেক চ্যালেঞ্জ, যে এগুলোকে কীভাবে আমরা এই যে নিউট্রালাইজ করবো, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। এ সময় ক্রিকেটার ও মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলার বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো মামলায় অপরাধীর সম্পৃক্ততা থাকে। এছাড়াও আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ, পরামর্শ, মিডিয়াতে উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন তাদের বিষয়েও তদন্ত করা হবে বলে জানান তিনি। যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী, বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে। তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে, আবার অ্যাবেটর আছে। তো অনেকেই যে এই সকল অপরাধে যারা ইতিমধ্যে আছে, তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এবং আপনারা জানেন এগুলো। অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো এগুলো তো অপরাধ, আপনার অবশ্যই অপরাধ, এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করবো, এভিডেন্স কালেকশন করবো। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।